একদিকে এসএসসি আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে যে 4 পরীক্ষায় 8,500 পদের নিয়োগে বেনিয়ম হয়েছে। অন্যদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকেও কাটলো না জট। চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি প্রার্থীরা 1 ফেব্রুয়ারি ডেডলাইনের কথা বললেও নির্দিষ্ট তারিখের কথা বললেন না ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দপ্তরে 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি করেছেন চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল। কিভাবে হবে শুনুন, আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে উনারা করবেন সেটা সম্পূর্ণ উনাদের নিজস্ব ব্যাপার। আইন বিশেষজ্ঞ উনাদের আছে, আমাদের নেই। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমরা একটা ডেডলাইন পেয়েছি, আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি। এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। না, আমরা ওখান থেকেই পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে, আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয়, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার। আমাদের একটাই জিনিস জানার, আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা, এবং জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আমরা শুনলাম চাকরি প্রার্থীরা বৈঠক শেষে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ তারা ডেডলাইনের কথা বলছেন 1 ফেব্রুয়ারি, কিন্তু সেই ডেডলাইনের কথা অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। ডেডলাইনের কথা বললেও নির্দিষ্ট তারিখের কথা বললেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন ব্রাত্য বসু শোনাবো। ওরা যে চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা, আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যানও আজকে ছিলেন। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি। তবে যেহেতু আমরা দুবার খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে পারছিও না।